ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वाञ्छाकल्पतरुभश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददत निजगुप्तभीतं स्वप्रेमनामामृतमत्ततारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयति कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरुदेव श्री चैतन्य ईश्वर कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जगन्नाथ। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা ষষ্ঠ অধ্যায় অদ্বৈত স্বরূপটা কি শুনছিলাম। তো সেখানে বর্ণনা করা হলো 16 নম্বর শ্লোকটাতে, আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারক অদ্বৈত রূপে উপাদান হন নারায়ণ, নিমিত্তাংশে করিতে হো মায়াতে ঈক্ষণ, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড। তো আমি একটু আর আলোকপাত করবো এর উপরে, বিষয়টাকে একটু সুস্পষ্ট করবার জন্য। তো নিমিত্ত কারণ উপাদান কারণ কথা আমরা শ্রবণ করেছি। মায়া দুটো বৃত্তি আছে, একটা আছে প্রকৃতি আর যে প্রধান। তো আমরা শুনলাম প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, প্রধান হচ্ছে উপাদান কারণ। সেরকম ভগবানের দুটো অংশতে, মহাবিষ্ণু পুরুষ মানে মহাবিষ্ণু, এক অংশে নিমিত্ত কারণ আর এক অংশে উপাদান কারণ। সেই উপাদান যে অংশে উপাদান কারণ তাকে অদ্বৈত বলা হচ্ছে, আমরা শ্রবণ করলাম। তো ভগবানের মায়া শক্তি নিমিত্ত আর উপাদান, এটাকে জীব মায়া আর গুণ মায়া বলা হচ্ছে। নিমিত্ত কারণ এটা জীব মায়া, এটা গুণ মায়া। জীব মায়া আর গুণ মায়া, গুণ মায়া হচ্ছে যে তিনটে গুণ, উপাদান কারণটা হচ্ছে জীব মায়া, এক গুণ আছে গুণ মায়া, সত্যগুণ রজগুণ তমগুণ। সত্যগুণ রজগুণ তমগুণ সাম্য অবস্থা থাকে তাকে বলে প্রধান। এই প্রধান আর জীব মায়া
হচ্ছে নিমিত্ত কারণ, আর জীব মায়াকে বলা হচ্ছে কি, আহ, এই নিমিত্ত কারণ জীব মায়া, উপাদান কারণ হচ্ছে গুণ মায়া। জীব মায়া দুই প্রকারের আছে। একটা হচ্ছে দুই প্রকার কাজ করে। একটা কাজ হচ্ছে কি না, নিজের স্বরূপকে সে ভুলিয়ে দিয়ে, আমি কৃষ্ণ দাস বলে ভুলিয়ে দিই, অর্থাৎ কৃষ্ণ থেকে জীবকে আলাদা করে দেয়। তো আরেকটা হচ্ছে কি না, মায়াতে আসক্ত করে দেয়, ভৌতিক বস্তু প্রতি আসক্ত করে দেয়। একটাকে ভুলিয়ে দিয়ে একটা প্রতি আসক্ত করে দেয়। এইভাবে এই সমস্ত মায়া শক্তি কাজ করছে, আমরা শ্রবণ করছিলাম। তারপরে গতকালকে আমরা কি শুনলাম? প্রভুর উপাঙ্গ শিবাসাদি ভক্তগণ হস্তমুখ নেত্রাঙ্গ চক্র আদি অস্ত্র সম। তো এই অদ্বৈত আচার্য প্রভু আমরা শ্রবণ করলাম, বৈষ্ণবের গুরুদেহ জগতের আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। আমরা শুনেছিলাম কিভাবে অদ্বৈত আচার্য বিষ্ণু অবতার, জীবের মঙ্গলের জন্য তিনি সেবক রূপে এসেছেন। সবাই ভক্তি উপদেশ বিনু নাহি আর কার্য, অতএব নাম হলো অদ্বৈত আচার্য। তো তিনি কি শিক্ষা দিলেন? যার জন্য আচার্য হলেন, তিনি কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছেন, ভগবত ভক্তির শিক্ষা দিয়েছেন। বৈষ্ণবের গুরুদেহ জগতের আর্য, দুই নাম মিলন হইল অদ্বৈত আচার্য। তিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের গুরু, তিনি হচ্ছেন জগতের সর্বাত্মিক পূজ্য ব্যক্তি, তার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য হচ্ছেন বৈষ্ণবদের প্রধান গুরু এবং তিনি সমস্ত বৈষ্ণবদের পরম পূজ্য। অদ্বৈত আচার্যের পদাঙ্ক অনুসরণ করা ভগবত ভক্ত বৈষ্ণবদের অবশ্য কর্তব্য, কেননা তার ফলে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া যায়। তার নাম ছিল কমলাক্ষ। অদ্বৈত আচার্যের নাম ছিল কমলাক্ষ। কেন কমলাক্ষ হলো? কমল নয়নের দেহ, যাতে অঙ্গ অংশ কমলাক্ষ করি হরে নাম অবতংস। তো কমলা নয়ন দেহ, দেহ মানে তিনি যেন কমল নয়ন, কে না ভগবান। যেহেতু ইনি তার অংশ, অঙ্গ বা অংশ, তাই তার আরেকটি নাম হলো কমলাক্ষ। ঈশ্বর সারূপ্য পায় পারিষদগণ, চতুর্ভুজ পিতবাস যেইছে না, তার পার্শ্ব দ্বারা ভগবানের মতন রূপ প্রাপ্ত নারায়ণের মতো তারা সকলেই চতুর্ভুজ ও পিত বসন পরিহিত। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশ বর্জ্য, তাহার তত্ত্ব নাম গুণ সকলই আশ্চর্য। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন পরমেশ্বর ভগবানের মুখ্য অংশ। তার নাম, তত্ত্ব, গুণ সব খুব আশ্চর্যজনক। তো সে অদ্বৈত আচার্য কি করেছিলেন? তুলসী গঙ্গা জল দিয়ে শালিগ্রাম সেবা করেছিলেন। যাহার তুলসী জলে, যাহার হুঙ্কারে, সগণ সহিতে চৈতন্যের অবতারে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, এবং যার দ্বারা কৈল প্রভু কীর্তন প্রচার
যার দ্বারা কইল প্রভু জগত নিস্তার। আহ, যার দ্বারা, তার দ্বারা চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন প্রচার করেছিলেন এবং তার দ্বারা তিনি সমগ্র জগতে উদ্ধার। যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কহিল প্রভু জগত নিস্তার। প্রভুপাদ বলছেন তার দ্বারা অদ্বৈত আচার্যের দ্বারা। আচার্য গোসাইয়ের গুণ মহিমা অপার। এই অধ্যায়ের নাম ছিল অদ্বৈত আচার্যের তত্ত্ব আর মহিমা। প্রথমে তার তত্ত্ব আমরা শ্রবণ করলাম, এখন তার মহিমার কথা বলা হচ্ছে। আচার্য গোসাইয়ের গুণ মহিমা অপার। জীব কীট কোথায় পাইবে গো তার পার? নগণ জীব কিভাবে তার পার পাবে? আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। তো মহাপ্রভু অঙ্গ আর উপাঙ্গ। তো অঙ্গ হচ্ছেন অদ্বৈতাচার্য, আর একটি অঙ্গ হচ্ছেন নিত্যানন্দ প্রভু। আর উপাঙ্গকে, না প্রভুর উপাঙ্গ শ্রীবাস আদি ভক্তগণ হস্ত মুখ নেত্র অঙ্গ চক্র আহ, আদি অস্ত্রের মতো। এটা একটু আমরা এই জিনিসটা বলে থাকি যখন আমরা কৃষ্ণ বর্ণ কৃষা কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ কথা বলা হয়। স অঙ্গ উপাঙ্গ পার্শ্বদ অস্ত্র নিয়ে এসছে, তো তখন বলা বলে যে স অঙ্গ, অঙ্গ মানে নিত্যানন্দ অদ্বৈত আচার্যকে নিয়ে এসছেন, আর উপাঙ্গ শ্রীবাসাদি ভক্তগণকে নিয়ে এসেছেন। আর অস্ত্র হচ্ছে কি, তারা হাত মুখ চোখ চক্র অস্ত্র। আবার বলছে হরিনাম অস্ত্র নিয়ে এসেছেন তিনি। এইসব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এইসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। এইসব অঙ্গ উপাঙ্গ অস্ত্র এসব নিয়ে তিনি কি করছেন, মহাপ্রভু লীলা বিলাস করছেন। আর এদের সকলকে নিয়ে তিনি কি করছেন, তার বাঞ্ছিত প্রচার মন ভরে, মন ভরে তিনি প্রচার করছেন। মাধবেন্দ্র পুরীর ইহ শিষ্য এই জ্ঞানে আচার্য গোসাইয়ের প্রভু গুরু করি মানে। অদ্বৈত আচার্য উনি মাধবেন্দ্র পুরী শিষ্য ছিলেন, চৈতন্য মহাপ্রভু গুরু ছিলেন ঈশ্বরপুরী, তিনিও মাধবেন্দ্র পুরী শিষ্য ছিলেন। সেজন্য চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে তার গুরু মতন দেখছিলেন বা সম্মান করছিলেন। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন মাধবেন্দ্র পুরী হচ্ছেন মাধ্বাচার্য ধারায় এক মহান বৈষ্ণব আচার্য। মাধবেন্দ্র পুরী ছিল মাধবেন্দ্র পুরীর দুজন প্রধান শিষ্য ছিলেন, ঈশ্বরপুরী আর শ্রী অদ্বৈত প্রভু। এই সূত্রে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় মাধ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এই তত্ত্ব গৌর গৌরগণ দীপিকায় স্পষ্টভাবে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা ধারা বর্ণনা করে বলা হয়েছে। ব্রহ্মা হচ্ছেন পরব্রহ্মনাথ বিষ্ণুর শিষ্য, তার শিষ্য হচ্ছেন নারদ, নারদের শিষ্য বাসুদেব, ব্যাসের শিষ্য সুখদেব ও মাধ্বাচার্য। তো ব্যাসদেব শিষ্য সুখদেব গোস্বামী, আর মা বাসুদেব শিষ্য মাধ্বাচার্য। কিন্তু কেউ বলবে ব্যাসদেব তো সে 5000 বছর পূর্বের কথা, মাধ্বাচার্য তো কলিযুগে আসছেন। হ্যাঁ, 1000 1500 এইরকম কিছু হাজার। তখন সেটা যে মাধ্বাচার্য, তাহলে ব্যাসদেব শিষ্য হলেন কি করে? মাধ্বাচার্য তিনি হিমালয়ে গিয়েছিলেন বদ্রিক আশ্রমে। তো ব্যাসদেব, মাধ্বাচার্য তো বায়ুদেবের অবতার, তিনি হচ্ছেন সম্প্রদায়ের আচার্য।
তাই তিনি যখন গিয়েছেন তখন ব্যাসদেব সঙ্গে দেখা হয়েছে। ব্যাসদেব তো এখনো আছেন, হিমালয়তে এখনো আছেন, কিন্তু আমরা সবাই দেখতে পারি না। যোগ্য ব্যক্তিকে দর্শন দেন, আর মাধ্বাচার্য ওর কাছ থেকে দীক্ষা শিক্ষা যাই হোক গ্রহণ করেছেন। পদ্মনাভাচার্য হচ্ছেন মাধ্বাচার্যের শিষ্য, নরহরি পদ্মনাভাচার্যের শিষ্য, মাধব হচ্ছেন নরহরির শিষ্য, অক্ষব মাধবের শিষ্য এবং জয়তীর্থ অক্ষবের শিষ্য। জয়তীর্থের শিষ্য জ্ঞান সিন্ধু, তার শিষ্য মহানিধি, মহানিধির শিষ্য বিদ্যানিধি এবং রাজেন্দ্র বিদ্যানিধির শিষ্য। জয় ধর্ম রাজেন্দ্রের শিষ্য, পুরুষোত্তম জয় ধর্মের শিষ্য। শ্রীমান লক্ষ্মীদেব হচ্ছেন ব্যাসতীর্থের শিষ্য, তিনি পুরুষোত্তমের শিষ্য। আর মাধবেন্দ্র পুরী হচ্ছেন লক্ষ্মীপতির শিষ্য। এটা ভজনও আছে, গুরু পরম্পরা। হ্যাঁ, কৃষ্ণ হইতে চতুর্মুখ, এর একটা ভজন আছে। ওটাতে পুরো গুরু পরম্পরার এই নামগুলো সব বর্ণনা করা হয়েছে। এখানে প্রভুপাদ মাধবেন্দ্র পুরী পর্যন্ত তুলে ধরেছেন। তারপরে ঈশ্বরপুরী, তারপরে মহাপ্রভু, তারপরে ষড় গোস্বামী, তারপরে মনে হয় নরোত্তম দাস ঠাকুর ইত্যাদি ভাবে গুরু পরম্পরায় এসেছে। আজ সকালে একটা শুনছিলাম, কেউ বলে দীক্ষা পরম্পরা, কেউ বলে শিক্ষা পরম্পরা। গুরু মহারাজ বললেন, আসলে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন যে আমাদের হচ্ছে ভাগবত পরম্পরা। আর দীক্ষা পরম্পরা দেখতে গেলে আমাদের পরম্পরায় কিছু কিছু দেখা দেখা যাচ্ছে তার দীক্ষা নেন। যেরকম ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দাস দীক্ষা নেন, ওনার গুরু আরেকজন ছিলেন বিপিন বিহারী, তাকে দীক্ষা নিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর। গুরু পরম্পরা জগন্নাথ দাস বাবাজি, তারপর ভক্তিবিনোদ ঠাকুর রাখা আছে। আমার মনে হয় গৌরদাস গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ভক্তিবিনোদ ঠাকুর দীক্ষিত ভক্ত, বিভিন্ন গুরু পরম্পরায় রয়েছে। তো এইভাবে শিক্ষা দীক্ষা নিয়ে একটু উল্টো পাল্টা আছে। সেজন্য আমাদের পরম্পরাকে ভাগবত পরম্পরা বলা হচ্ছে। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষা, স্তুতি ভক্তে করেন তার চরণবদ্ধ। ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লোকাচারে লীলা বিলাস করেন চৈতন্য মহাপ্রভু কি করেন না, সদাপূর্ণ স্তুতি ও ভক্তি সহকারে অদ্বৈতাচার্য প্রভুর চরণ বন্দনা করেন। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস। চৈতন্য মহাপ্রভুকে অদ্বৈত আচার্য প্রভু জ্ঞানকে নিজেকে দাস বলে মনে করে। তো এইভাবে যখন নবদ্বীপে ছিলেন, সবসময় মহাপ্রভু কি করতেন, কীর্তন আছে কিছু আছে, তো মহাপ্রভু অদ্বৈতাচার্য পিছনে গিয়ে যোগে ধরে তার চরণ ধুলি মাথায় লাগাতেন। অদ্বৈতাচার্য বয়স ছিল, মহাপ্রভু ইয়ং ছিলেন, খুব জোর করে দৌড়ে পালাতেন তো ধরতেন। অদ্বৈতাচার্য মনে করলেন তো মহা সমস্যা, ইয়ে প্রভু আমি দাস, আমাকে শাসন করবে কি, ভর্সনা করবে কি, আমার স্তবস্তুতি করে আমার ধুলা নিয়ে মাথায় লাগায়, কি করা যাবে? এটা পরিকল্পনা করলেন। তখনকার সময় মায়াপুর একটা বাড়ি ছিল, শান্তিপুরে একটা বাড়ি ছিল, মেন বাড়ি শান্তিপুরে ছিল। তিনি শান্তিপুরে চলে গিয়ে সেখানে ভক্তির বিরুদ্ধে প্রচার করলেন। বলেন ভক্তির বিরুদ্ধে প্রচার করে জ্ঞানের মহিমা শ্রেষ্ঠতা তিনি বললেন। অদ্বৈতাচার্যের লক্ষ্য ছিল যখন মহাপুরুষ শুনবে যে উনি ভক্তি প্রচার না করে জ্ঞান কথা বলছেন, তাহলে মহাপ্রভুকে তাকে ভর্ৎসনা করবে, শাস্তি দেবে। তিনি চাইছেন মহাপ্রভুকে ভর্ৎসনা পাওয়ার জন্য। তো ধারে ভক্তি টক্তি কি, সে মানে বাশিষ্ঠ জ্ঞান শিক্ষা দিচ্ছে। অদ্বৈত আচার্য ভক্তিকে মানছে না, জ্ঞানকে খুব গুরুত্ব দিচ্ছে। জ্ঞানকে চক্ষুর সঙ্গে তুলনা করেছেন, ভক্তিকে আয়না মিরর সঙ্গে তুলনা করে বলছেন মিরর থাকলে কি হবে, চক্ষু না থাকলে। তো এরকম প্রচার
করছিলেন চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্যামী। এই মায়াপুর থেকে বুঝতে পারলেন। তো একদিন আহ, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, চলো যাই, আমরা অদ্বৈতের সঙ্গে দেখে আসি। তো তারা মেন রাস্তা দিয়ে না গিয়ে গঙ্গার পারে পারে হাঁটতে শুরু করলেন। কেননা এখন যেরকম মায়াপুর ঠিক গঙ্গার পারে আছে, আজকে যে 500 বছর পূর্বে শান্তিপুর, বিশেষ করে অদ্বৈতদের ঘরের একদম পাশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছিল, এখন অনেক দূরে চলে গেছে। তো তখনকার সময়ে গঙ্গা নদীটা ওনার ঘরের পাশ, এখনো দেখলে বোঝা যাবে এটা নিচু আছে। তো সে রাস্তায় রাস্তায় যাচ্ছেন, এক জায়গাটা আশ্রম দেখেছে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করছেন নিত্যানন্দ প্রভুকে, এই আশ্রমটা কার? না, এই আশ্রম হচ্ছে একজন সন্ন্যাসী। তো মহাপ্রভু, খুব ভালো, অভাগ্য, চলো যাই সন্ন্যাসীকে দর্শন করে যাই। দুজন গিয়েছে। তো সন্ন্যাসী একটু ভিন্ন রকমের সন্ন্যাসী ছিলেন। তখনকার সময় এখনো কিছু কিছু আছে সন্ন্যাসী, কিন্তু তার সঙ্গে মহিলা থাকবে, তাকে পত্নী বলে না, সেবা দাসী বলে। তারা সাধন ভোজন করে, সহজিয়া দেন। তো যখন গৌর নিত্যান্ত প্রণাম করেছেন সন্ন্যাসীকে, সে খুব আশীর্বাদ দিয়েছে, ও ধন জন হোক, ভালো স্ত্রী পাও, কিছু। তো মহাপ্রভু বলছেন, আপনি সন্ন্যাসী, আমাদের কৃষ্ণ ভক্তি হবে এরকম আশীর্বাদ না করে এসব কি আশীর্বাদ দেওয়া শুরু করেছেন? ঘর বাড়ি হবে, ছেলে মেয়ে হবে, সুন্দর স্ত্রী পাবে। তো শুনে সন্ন্যাসীটা রেগে গেছে, বলছে, আরে তুমি এইটুকু ছেলে আমাকে আবার জ্ঞান দিচ্ছ? তুমি জানো আমি কত তীর্থস্থান ভ্রমণ করেছি? আরে কৃষ্ণ ভক্ত ঠিক আছে, কিন্তু ঘর বাড়ি, ছেলে মেয়ে বউ না থাকলে আনন্দ পাবে কোথা থেকে? রেগে গেছে, যেইটুকু ছেলে গাল টেপলে দুধ বেরোবে, তুমি ওটা আমাকে জ্ঞান দিচ্ছ, এরকম বলছে। তখন নিত্যান্ত বাবু বুঝতে পেরে তাকে আটকেছেন, যে না না না, আসলে ছোট ও তখন বলছে, সন্ন্যাসীটা বলছে, এই ছিল দাড়ি সন্ন্যাসী। এই সন্ন্যাসীটা বলছে, যা আমি বুঝতে পারছি এই যে ছোট ছেলে জানে না কিছু। নিত্যান্ত প্রভু দেখে বলছে যে তুমি ওকে ভুলে টুলে কোথায় নিয়ে যাচ্ছ, চুরি করে নিয়ে যাচ্ছ। তো নিত্যান্ত প্রভু তাকে বুঝে বললেন, না না সেরকম নয়, এই আমার ছোট ভাই, তো কিছু জানে না। আপনি খুব প্রশংসা করলো সন্ন্যাসী, আপনি খুব মহান, কত মহান, কত শ্রেষ্ঠ, কত তীর্থস্থান ভ্রমণ করেছে, মানে নিত্যান্ত প্রভু এরকম তার সম্মান গান করেছে। তখন সে একদম বলে গিয়েছে, হ্যাঁ খুব ভালো, ভালো বলে, ঠিক আছে তোমরা আসো, আমার আশ্রমে এসে তুমি খেয়ে যাবে। তখন তার যে মাতাজি ছিল, মহিলাটা ছিল, সেসব আম কাঁঠাল লিচু সব নিয়ে এসেছে খাবার জিনিস। তো গৌর নিত্যানন্দ বসে খাচ্ছে, আর দুজন বসে আছে সামনে, সন্ন্যাসী বসে আছে, সন্ন্যাসিনী বসে আছে। তো সন্ন্যাসীটা বলছে, এই হাত দেখিয়ে বলছে, হ্যাঁ, তো আনন্দ আনবো, আনন্দ, আনন্দ মানে মদ, মদকে ওর আনন্দ বলে। তো মহাপ্রভু বুঝতে পারছে না কি বলছে, আনন্দ আনবো, আনন্দ। মহাপ্রভু জিজ্ঞাসা করতে নিত্যান্ত প্রভুকে, ও কি বলছে আনন্দ আনবো, আনন্দ? নিত্যান্ত প্রভু তার কানের কাছে কি বলছেন, ও বলছে কিছু মদ আনবো। কারণ নিত্যান্ত প্রভু জানতেন, কিন্তু সারা ভারত ঘুরেছেন না, তিনি জানতেন যে এরকম সন্ন্যাসী আছে, তারা মদ খায়, মাছ খায়, আর নারী সঙ্গ করে, আর সন্ন্যাস কাপড়ে পরে ঘুরে বেড়ে। তখন যখন মহাপ্রভু কথা বলেছেন যে এরকম মদ আনবার কথা বলছে, মদ দেবে, তখন নিত্যান্ত এই কথা বলতে শুনে মহাপ্রভু শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু বলে দৌড়ে পালিয়েছে। গিয়ে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দুজন গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, সমস্ত গঙ্গা স্নান করবে। যে গঙ্গায় ঝাঁপ দিলেন আর উঠলেন না, ওখান থেকে সাঁতার কেটে 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 শান্তিপুরের দিকে যাচ্ছে। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে সাঁতার গঙ্গায় স্নান, সাঁতার কাটতে আসছেন, এই সংবাদটা অদ্বৈত আচার্যের কাছে পৌঁছে গেছে।
তো অদ্বৈতাচার্যের তো ইচ্ছা কি করে মহাপ্রভুকে রাগাবে। তো অদ্বৈতাচার্য এই সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ওনার উঠানে একটু আসন লাগিয়ে দিয়েছে, গ্রামের কিছু লোকজন শ্রোতাদেরকে ডেকেছে, বসিয়েছে, বসে এই জ্ঞানের মহিমা গান গাইছে। জ্ঞানের মহিমা, আরে ভক্তি কি করবে, জ্ঞান শ্রেষ্ঠ। অদ্বৈতাচার্য চাইছে যে মহাপুরুষ শুনুক এর কাছে, এরকম ক্লাস দিচ্ছে। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু জল থেকে, গঙ্গা থেকে উঠে এসে আসছেন, অদ্বৈতের বাড়ি থেকে আসছেন। তখন ছাতা কেটে কেটে আসছেন, তখন মহাপ্রভু বলছে, নাড়া, আমি শুয়েছিলাম আরামে, আমাকে ডেকে নিয়ে আসলো, আর এখানে জ্ঞান কি প্রচার করছে। এরকম কি কিছু জোরে জোরে বলছেন। নিত্যান্ত, আরে কি বলো কি বলো, নিত্যান্ত কিছু বুঝতে পারছে না, কি যে বলছে হঠাৎ এরকম করে। আর যখন আসছেন গঙ্গা থেকে উঠে, সে নিমাই পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভু, ও রেগে জোরে জোরে পা ফেলে হাঁটছেন, রুদ্রমূর্তি ক্রোধ। তাকে দেখেই সমস্ত বৈষ্ণব যারা উপস্থিত ছিল ভয় পেয়েছে, কি ব্যাপার, নিমাইয়ের কি হল আজকে। হরিদাস ঠাকুর ছিলেন, সীতা দেবী, অদ্বৈত পত্নী সীতা দেবী, সীতা মাতা ছিলেন, ওরা সব ভয় পেলো, কি হলো নিমাই। তো নিমাই সোজা গিয়েছে, এই যে অদ্বৈত আচার্য যে বারান্দায় বসছিলেন বাসনের উপরে বা বারান্দায়, তার চুলকে ধরে টেনে হেঁচড়ে আর সে ঘুষি থাপড় কিল মারতে শুরু করেছে। আর সবাই খুব আশ্চর্য, কি ব্যাপার, হঠাৎ মারতে শুরু করলো কেন এরকম করে অদ্বৈত আচার্যকে। আর অদ্বৈত আচার্য তো সে সে গানের মহিমা বলছেন, মহাপুরুষ শুনতে পেরেছেন, আর শুনে আরো রেগে গেছেন। সীতা দেবী ভয় পেয়ে গেছেন, সীতা মাতা ভয় পেয়ে বলছেন, আরে নিমাই থামো থামো, আরে বুড়ো মানুষ, মারা টারা যাবে, তত তো মারবে না তাকে, জীবনে মরে যাবে। যখন এরকম দুটা চড় থাপড় কিল ঘুষি খেয়েছেন, অদ্বৈত আচার্য আনন্দে একদম নৃত্য করতে শুরু করেছেন। নৃত্য করে করে বলছেন, এই দেখো, কে প্রভু কে দাস, এই প্রভুর আসল স্বরূপ প্রকাশ পেয়েছে। আচ্ছা নিমাই, মায়াপুর যখন কীর্তন হতো, তুমি আমার পিছনে পিছনে দৌড়ে আমার চরণ ধুলে নিত, আমাকে প্রভু প্রভু বলতো, তুমি দাস বলতো। এখন কি হলো, কে প্রভু কে দাস, তোমার আসল ভাবটা প্রকাশ পেয়েছে। এইভাবে অদ্বৈত আচার্য তার দাস অভিমান, ঠিক ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে ভর্ৎসনা করবে, শাস্তি দিবে, সেজন্য গিয়ে একটা নাটক করলেন এরকম। এই ছিল আপনাকে করে না তার দাস অভিমান। তো এই তাৎপর্যটা একটু লম্বা আছে, কালকে আমরা পাঠ করব তাৎপর্য। বিশেষ করে বলা আছে যে দাস অভিমান বা ভক্ত আনন্দ বেশি। সারা জগতের লোক প্রভু হতে চেষ্টা করে, কিন্তু ভগবত রাজ্যে প্রভু থেকে দাসের আনন্দ বেশি। সেজন্য ভগবান কৃষ্ণ যে আনন্দ ব্রহ্ম, সমস্ত সমস্ত আনন্দ আস্বাদন করে তার আনন্দ পূর্ণতা হলো না, তাই তিনি দাস ভাব নিয়ে, রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভুতে প্রকট হয়েছেন। তাই ভক্ত হওয়া, বৈষ্ণব হওয়া, দাস, সে দাস হওয়ার কিসের, গোপীভর্ত পদকমলের দাস, দাসান দাস। আমাদের তৃণাদেবী শুনেছেন তরুপ সহিষ্ণ হওয়ার জন্য কত সুন্দর কথা বলা হয়েছে। তো আমরা সেটাই চেষ্টা করব। দাস অভিমান, অভিমান থাকবে, কিসের অভিমান, দাস অভিমান। ভগবানের দাস, ভগবান দাসের দাস। ব্রজগোপী রাধিকা মাতাজি বল, কি বলছে। ব্রজগোপী রাধিকা মাতাজি, আপনি ভিডিওটা অনমিউট করুন, তাহলে বোঝা যাবে আপনি আছেন কিনা। নেই মানে, শক্তিমান প্রভু বলুন।
এরা মিউট করতে পারছে না নাকি দেখো তো। মিউট হচ্ছে না শক্তিমান প্রভু। মিউট করতে। এবার আনমিউট হয়েছে। তো হ্যাঁ। মহারাজ আপনার আনমিউট হয়েছে। আচ্ছা মহারাজ আপনার শ্রীচরণে দণ্ড প্রণাম। মহারাজ, এই যে পরম্পরাতে যে ভাগবত পরম্পরা, সেটা একটু বললে ভালো হয়, আমি ঠিক বুঝতে পারিনি। সেটার বুঝবার কি আছে। আজকে সকালে আমি শুনলাম গুরুমা ক্লাস দিচ্ছিলেন, কে একজন প্রশ্ন করেছে। প্রশ্ন আছে, আমাদের পরম্পরা শিক্ষা পরম্পরা, তো শিক্ষা পরম্পরা হয় তাহলে তো দীক্ষা গুরুকে কেউ প্রাধান্য দেবে না। এটা প্রশ্ন করেছিল কি মালয়েশিয়া থেকে। কেন লেখা হয়েছে শিক্ষাগুরু দীক্ষাগুরু একই, শিক্ষাগুরু ভগবত ধামে নিয়ে যেতে পারে। তখন গুরুমা এটা খুলে বললেন যে আসলে ভক্তিচাঁদ ঠাকুর প্রভুপাদ আমাদের পরম্পরাকে ভাগবত পরম্পরা বলছেন, যেহেতু আমাদের পরম্পরায় ভাগবত জ্ঞানটা এসেছে, সেজন্য হয়তো ভাগবত পরম্পরা বলছেন। আর বেশি কিছু গুরুমা বলেননি। আসলে ভক্তিচাঁদ ঠাকুর আমাদের পরম্পরা ভাগবত পরম্পরা বলে বলেছেন, সেটুকু জানি। ঠিক আছে। আমি দেখি দীক্ষা শিক্ষা করেছে। আমি শুনেছি বর্তমান প্রদর্শক গুরু আছেন, শিক্ষা গুরু আছেন, দীক্ষা গুরু আছেন, চৈত্য গুরু আছেন, মানে শিল প্রভুপাদ উনি আমাদের আছেন, সংস্থাপক আচার্য গুরু তিনিও আছেন। আমরা সবার কাছ থেকে সাহায্য নিচ্ছি। আমার বিচারে সবাই তারা চেষ্টা করছে মিলিত ভাবে একটা জীবকে কি করে এই ভবকূপ থেকে উদ্ধার করার জন্য। যেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের রাখতে হবে। শিক্ষা গুরু হোক, দীক্ষা গুরু হোক। শিক্ষাগুরু যাকে তাকে শিক্ষাগুরু বললে হবে না। হ্যাঁ। আহ, শিক্ষাগুরু যাকে তাকে বললে হবে না। যেরকম এখন আমাদের ইসকনটা যে যাকে ভক্ত হয়েছে আমরা শিক্ষাগুরু, আমরা শিক্ষাগুরু। শিক্ষাগুরু হলে সেরকম খুব উন্নত হতে হবে, তাকে দেখে যে কি ভগবত ধাম তাকে নিয়ে যেতে পারে তার শিষ্যকে। এরকম যে কেউ শিক্ষাগুরু হতে পারে। গৌরকিশোর দাস বাবাজি কোন মানে পরম্পরায় ছিলেন মহারাজ? আমি তো জানি না, জানতে হবে। পরম্পরা সবাই পরম্পরায় রয়েছে। ব্যাপার হচ্ছে কি, পরম্পরায় আস্তে আস্তে একজন আচার্যের নতুন পরম্পরা সৃষ্টি করে দেন। এরকম ফর এক্সাম্পল আমি যা বুঝেছি, ভক্তিবিনোদ ঠাকুর দীক্ষা পরম্পরায় বিপিন বিহারীর কাছে দীক্ষা নিয়েছিলেন। তো তার মধ্যে যারা যারা উন্নত তারা একটা নিজস্ব পরম্পরা সৃষ্টি করে। আসলে ভক্তিবিনোদ ঠাকুর থেকে একটা পরম্পরা সৃষ্টি হলো। আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যেরকম গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তার ওনার আরো শিষ্য আছে না, গৌর কিশোর দাস বাবাজির আরো শিষ্য আছে। তো সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার আসল শিষ্য, উন্নত শিষ্য ছিলেন। সেখান থেকে একটা পরম্পরা এসে গেল। তা আমরা এই পরম্পরায় আছি বলে এদেরকে চিনি। আরো যারা অন্য পরম্পরা থেকে দীক্ষা, মানে একটি পরম্পরায় অন্য লোকদের কাছে দীক্ষা নিয়েছে, ফর এক্সাম্পল বিপিন বিহারী, তার শিষ্য আছে, তার শিষ্য আছে, তার শিষ্য আছে, তারা হয়তো তাকে মানবে। হ্যাঁ, তাদের পরম্পরায় গৌরকিশোর দাস বা ভক্তি সিদ্ধান্ত বা আমাদের প্রভুপাদ থাকবে না। এইভাবে আর কি। হম, ঠিক তো আছে ব্রতগোপী রাধিকা মাতাজকে অনমিউট করা আছে না কেন? হরিবল। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম শ্রীচরণে। বলো। মহারাজ, ওই যে প্রথম দিকে যে বললেন যে প্রধান হচ্ছে সত্য রজ তম গুণ, আর নিমিত্ত কারণটা হচ্ছে যে বললেন যে মানে মায়া হচ্ছে একটা হচ্ছে আমাদেরকে ভগবান যে ভগবানের নিত্য দাস যে সেটা ভুলিয়ে রাখে, আর একটা হচ্ছে আমরা জড়জগতের মোহে আবদ্ধ হয়ে থাকি। তো আমার মানে জানার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো জানতাম, মানে আমি জানতাম, হয়তো ভুল জানতাম যে সত্তরতম গুণের কারণেই আমরা মোহগ্রস্ত হই। যেমন তমগুণের কারণে মোহগ্রস্ত হই বা ভগবান থেকে ভুলে যাই। তাহলে আমরা কোনটা বুঝবো যে মায়া, মায়ের কারণে না আমরা সত্তরতম গুণের কারণে ভগবানকে ভুলে থাকি? না, সত্য রজ তম গুণটা
যা বর্ণনা করা হয়েছে সৃষ্টি তত্ত্বতে, যে সত্য রজ তম গুণ থেকে উপাদানগুলো আসছে, এটা সৃষ্টি তত্ত্বে বর্ণনা করা হয়েছে। সেটা আপনি শুনেছেন? হুম। হরে প্রধান কৃষ্ণ মহারাজ। সৃষ্টি তত্ত্ব যে আমরা বর্ণনা করেছি, প্রধান প্রধানের তিনটে গুণ আছে। প্রধান থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার তত্ত্ব, সাত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার। সাত্বিক অহংকার থেকে মন আর দেবতাদের সৃষ্টি হয়েছে। রাজসিক অহংকার থেকে তন্মাত্রা আর ইন্দ্রিয় সৃষ্টি হয়েছে। তামসিক অহংকার থেকে ক্ষিতিয়ব মরুত্বম সৃষ্টি হয়েছে। এইভাবে দেখা গেল এই সমস্ত উপাদান, এটা হলো উপাদান কারণ, হলো প্রধানটা হলো উপাদান কারণ। বুঝতে পারছেন? যা বইতে লেখা আছে, এটা হচ্ছে জীবমায়া গুণমায়া। প্রধানটা হচ্ছে গুণমায়া। এই তিনটে গুণের মধ্যে এই সমস্ত উপাদানগুলি প্রকাশিত হচ্ছে। আর জীবমায়া হচ্ছে উম জীবমায়া হচ্ছে ভগবানকে, মানে তার স্বরূপকে ভুলিয়ে দিয়েছে। আমি শুনেছি জীবমায়া আবার দুই প্রকারের, একটা প্রক্ষেপাত্মিকা, একটা আবরণাত্মিকা। তো জীবমায়া যেই অংশটা আমাদেরকে ভগবানকে ভুলিয়ে দিয়ে এখানে নিয়ে আসছে, সেটা হচ্ছে প্রক্ষেপাত্মিকা। আর যেই অংশটা আমাদেরকে ভৌতিক জগতের প্রতি আকৃষ্ট করে ধরে রাখছে এখানে, এটা হচ্ছে আবরণাত্মিকা। সেই আবরণাত্মিকা আবার আমাদের কৃষ্ণের সঙ্গে সম্পর্কে জ্ঞানকে আবরণ করে রেখে দিয়েছে। তাই ভৌতিক জগৎ প্রতি আমরা আকৃষ্ট হয়ে রয়ে গেছি। তো এইভাবে দেখতে গেলে সৃষ্টি তত্ত্ব মাধ্যমে যে এই 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 তমগুণ, রজগুণ, সত্যগুণ থেকেই হচ্ছে, এই উপাদানগুলি হচ্ছে, তাই বলা হচ্ছে। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম শ্রীচরণ। সুবাসিনী শ্যামদেবী দাসী। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, যখন আম, অদ্বৈত প্রভু নিমাই পণ্ডিতকে হলো রাগানোর জন্য আম, ধর্মতত্ত্ব আলোচনা করেছিলেন, আর তখন যে বিট করলেন, আহ, আহ, অদ্বৈত প্রভুকে যে মারছিলেন, তখন সীতা দেবী ভয় পেয়ে গেলেন আর হলো বলছেন, বৃদ্ধ হয়ে গেছে, নিমাই মারে, নিমাই মেরো না, মেরো না। এখানে যে উম, সীতা দেবী তো জানতেন যে নিমাই হলো ভগবান, আর তার আশীর্বাদ বর্ষিত হচ্ছে, ভালো হচ্ছে, তখন কেন উনি ভয় পেয়ে গেলেন জানা সত্ত্বেও? আর বললেন, হরে কৃষ্ণ মহারাজ, কৃপা করে একটু যদি বলেন এই সম্পর্কে। হরে কৃষ্ণ। না, অবশ্য সবাই জানতো না নিমাই ভগবান বলে, জানতো না। যেমন ব্রজবাসীরা জানতো না যে কৃষ্ণ ভগবান বলে। আর যদিও কখন কখন তারা ভগবান বলে জানে, পর মুহূর্তে মায়া, যোগমায়া তাকে ভুলিয়ে দিই, বুঝতে দেয় না যে ভগবান বলে। ঠিক আছে। নেক্সট হরে হচ্ছে কৃষ্ণ, প্রণাম অন্তরঙ্গ সনাতন মহারাজ দাস আপনার প্রভু। শ্রী চরণে। অন্তরঙ্গ সনাতন প্রভু। প্রণাম মহারাজ, দণ্ডবোধ। বলছি মহারাজ যে এ কি বলছেন? আবার মুখ মিউট হয়ে গেল তো? অনমিউট করুন। অনমিউট করুন অন্তরঙ্গ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। বলুন। প্রণাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এই যে 38 নম্বর শ্লোকটা আছে, এখানে প্রভুর উপাঙ্গ শিবাসাদি ভক্তগণ হস্তমুখ নেত্র অঙ্গ চক্রাদস্ত্র সম। তো এখানে কি চক চক্র
হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। যদি আমি অযোগ্য, আমার প্রশ্নটা হচ্ছে 32 নম্বর শ্লোকে বলা হচ্ছে ঈশ্বর সারূপ্য পায় পারিষদগণ, চতুর্ভুজ পিতবাস জৈসে নারায়ণ। তা আমরা জানি যে ভগবানের ভক্ত তো মানে পাঁচ প্রকার মুক্তির কোনোটাই কামনা করেন না, তাহলে এখানে কেন বলা হচ্ছে যে ঈশ্বর সারূপ্য পায় পারিষদগণ? তার যারা পার্ষদ আছে বৈকুণ্ঠে, যে নারায়ণ পার্ষদরা আছে, তাদেরকে দেখতে নারায়ণের মতো। আপনি চাইবেন না, আপনি বাঞ্ছা করবেন না সাজুজ মুক্তি পেতে, এটা আলাদা ব্যাপার। কিন্তু শাস্ত্রে বলছে সাজুজ মুক্তি, সাজুজ, এটা সারূপ্য মুক্তি। হ্যাঁ, সাজুজ মুক্তি ভক্তরা কখনোই চাইবে না, আরো 4টা চাইবে, যদি সেখানে সেবার সুযোগ থাকে। ঠিক আছে? আচ্ছা সেবার সুযোগ না থাকে, দিও মানাং ন গৃহ্ণন্তি, আমার ভক্তরা দিলেও নেবে না। এরা তো ভগবানের পার্ষদ, আচ্ছা বুঝতে পারছেন? তাহলে আচ্ছা এরা চতুর্ভুজ হবে না? অবশ্যই পাবে। আচ্ছা মহারাজ, 41 নম্বর শ্লোকে বলা হচ্ছে লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, স্তুতি ভক্তে করেন তার চরণ বন্দন। ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লোকাচারে লীলাবিলাস করে চৈতন্য মহাপ্রভু শ্রদ্ধাপূর্ণ স্তুতি ও ভক্তি সহকারে অদ্বৈত আচার্য প্রভুর চরণ বন্দনা করেছেন। এখানে ধর্মের মর্যাদা রক্ষা বলতে কি বোঝাচ্ছে, আর লোকাচারে লীলাবিলাস করে, এটা ঠিক বুঝতে পারলাম না কি বোঝাচ্ছে। ধর্মের মর্যাদা মানে গুরুজনদেরকে সম্মান করতে হবে, গুরুজনের মহিমা গান করতে হবে। সেটার, যদিও চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান, কিন্তু যেহেতু তিনি লীলা বিলাস করতে এসেছেন, তাই লোকাচার আর ধর্মকে পালন করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখানে বলা আছে। ঠিক আছে মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম আপনার শ্রীচরণে। হুম। আর কে আছে? হয়ে গেল কুমুদবন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। হুম। মহারাজ, আমি গুরু পরম্পরা বিষয় নিয়ে আর একটু ওই যে দীক্ষা পরম্পরা আর শিষ্য পরম্পরা, গুরু শিষ্য পরম্পরা, তা আমাদের ইসকন এটা কিভাবে একটু একটু আমাকে একটু শর্ট করে বলতেন, সহজে যে বুঝতে পারি। আমাদের পরম্পরার লিস্ট তো আছে, হ্যাঁ ভগবত গীতা দেখবেন, আমাদের গুরু পরম্পরার লিস্ট সেখানে আছে। আরো অন্তত একটা ভজনও আছে। হ্যাঁ, কৃষ্ণ হইতে চতুর্মুখ, আহ, এরকম ব্যাস, নারদ ব্যাস, সেই পরম্পরা আপনি দেখবেন। পরম্পরা কি, যেই পরম্পরার মাধ্যমে আমরা ভগবানকে জানছি, সেই পরম্পরা আর কি, তাই না? সেটা কি ভাগবত পরম্পরা হচ্ছে নাকি প্রভু মহারাজ গুরু শিষ্য পরম্পরা হচ্ছে? এটা তো গুরু শিষ্য না, পরম্পরা। গুরু পরম্পরা তো গুরু শিষ্যের মাধ্যমে এসেছে, সবটাই গুরু শিষ্য। দীক্ষাটাও গুরু শিষ্য, শিক্ষাটাও গুরু শিষ্য। হম। হ্যাঁ, দীক্ষাটাও গুরু শিষ্যকে দীক্ষা দিচ্ছে, শিক্ষাটাও গুরু শিষ্যকে শিক্ষা দিচ্ছে। বুঝতে পারছো? সবটা যে গুরু শিষ্য, ভাগবত পরম্পরা বলতে যে গুরু শিষ্য, তাই না? ঠিক আছে এরকম মহারাজ। আর কি। অনেক লোক বাবাজি টাবাজির রয়েছে, বলে না না, এই গৌড়ীয় মঠের আমাদের এই পরম্পরা ঠিক নাই, যেহেতু ছিল ভক্তি সিদ্ধান্ত ব্রাহ্মণ দীক্ষাটা ইন্ট্রোডিউস করেছেন, সন্ন্যাস ইন্ট্রোডিউস করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে, পরম্পরা নিয়ে কেউ কেউ আমাদেরকে ক্রিটিসাইজ করে। কিন্তু ব্যাপার হচ্ছে, যদি সদ্গুরু পরম্পরায় না থাকে,
কলিজ কালে যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। তো আজকে সারা বিশ্ব জুড়ে যে হরিনাম প্রচার হলো, আসলে প্রভুপাদ যদি গুরু পরম্পরায় না থাকতেন, যেটা কি বাবাজিরা বিভিন্ন লোকেরা সাধারণ মানুষকে এটা বললে ঠকায়, তাহলে কি করে সারা বিশ্বতে হরিনাম প্রচার হতো? প্র্যাকটিক্যাল জিনিস একটা। হ্যাঁ, শিক্ষা কেউ চায় তোমাদের দীক্ষা ঠিক নাই, এ পরম্পরা দীক্ষা ঠিক আছে, কিন্তু মানুষকে সেই গুরুকে দীক্ষা নিয়ে মানুষের কোনো পরিবর্তনই হতো না, আর লোকেরাও হরিনাম গ্রহণ করছে না, পরম্পরায় আছে, সে কি হবে? তো সেই জন্যই আমাদের পরম্পরাটা পরে বেশি ঘাটাঘাটি না করে আমাদের শিক্ষা, দীক্ষাও ঠিক আছে। দীক্ষা দিকে দেখতে গেলে হ্যাঁ, গুরুমাস বলছিলেন দীক্ষাটা নিতেই হবে। এইরকম নয় যে আমি শিক্ষাগুরু নিয়েছি আর দীক্ষা নেব না। যেরকম ভক্তিবিনোদ ঠাকুর, তিনি জগন্নাথ দাস বাবুর কাছে শিক্ষা নিয়েছেন, কিন্তু গুরু পরম্পরা যে বিপিন ভাই তার কাছে দীক্ষা নিয়েছেন, দীক্ষা শিক্ষা দুটোই ওনার আছে। হ্যাঁ, নর্মালি শিক্ষাগুরুই দীক্ষাগুরু হয়, কোন কোন কারণে একটু আলাদা হয়। গুরু মহারাজ বলছেন কচিত এটা হয়, 1% 2% একটু ব্যতিক্রম আছে। আর সেই ব্যতিক্রমটা যে সাধারণ মানুষের ক্ষেত্রে হতো কিছু হতো না। তো সেই ব্যতিক্রমটা যেহেতু একজন মহাপুরুষ, যুগ পুরুষ, বা যেন ভক্তান্ত ঠাকুর প্রপাত, রাধারানীর তারা বলে যে কি আশীর্বাদ পুষ্ট নাকি, এইরকম ব্যক্তিরা কাছে তারা তো একটা পরম্পরার আচার্য, যেরকম না, যেরকম রামানুজাচার্য। রামানুজাচার্য গুরুদেব তাকে মন্ত্র দিয়েছেন, ওম নম নারায়ণকে মন্ত্র দিয়ে বলছেন এই মন্ত্র কাউকে তুমি বলবে না, গুরু নির্দেশ। আর তিনি মন্ত্রটা পেয়েই সঙ্গে সঙ্গে গিয়ে একটা উঁচু স্তম্ভের উপর উঠে সব গ্রামের লোকদের ডেকে সে মন্ত্র সবাইকে বলেছে, সঙ্গে সঙ্গে গুরু নির্দেশ লঙ্ঘন করেছে। কিন্তু এই মহান আচার্য তারা কি করবে, আহ, সেটা নিয়ে আলোচনা করা বড় মুশকিল হবে। এই জন্য আমাদের পরম্পরার প্রতি কোনো সন্দেহ না করে বৃক্ষ ফলে পরিচয়তে ছিল ভক্তিদান ঠাকুর প্রভুপাদ, ওনার সম্পর্কে আমরা কি বলতে পারি? উনি যে এত মহান বিপ্লব সৃষ্টি করেছেন, আজকে সারা বিশ্বতে যা প্রসার হচ্ছে, এটা তো উনার নির্দেশতেই আমাদের প্রভুপাদিকে করেছেন না। তো উনাকে কিন্তু লোকেরা ক্রিটিসাইজ করে, যেহেতু উনি সন্ন্যাস নিলেন। ব্রাহ্মণ থেকে আগে পৈতা ছিল না, ব্রহ্ম গায়ত্রী নাকি আগে বৈষ্ণবরা গাইতো না, উনি ব্রহ্ম গায়ত্রী ইন্ট্রোডিউস করেছেন। এরকম টুকিটাকি ডিটেল ভিতরে গেলে এরকম পার্থক্য থাকবে। কিন্তু ডিটেলে যে পার্থক্য থাকবে সেটা নিয়ে আমাদের বিভ্রান্ত না হয় মূল বিষয়ের উপরে আমাদের ধ্যান দিতে হবে। ঠিক আছে, ওকে। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু